ভাই কখনো ভাবতে পারি নাই যে আমি বড়লোক হতে পারবো, কারণ গতকালকে গুলিস্তানের জ্যামে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন একটা প্রাইভেট কার এসে আমার সামনে দাঁড়িয়েছে। কথাটা বলতাম না ভাই, যখন প্রাইভেট কার এসে আমার সামনে দাঁড়ালো তখন আমাকে দেখে বলল সেই ভদ্রলোকটা যে ভাই আপনার কি দরকার, আপনার মুখটা মলিন কেন? তখন আমি বললাম ভাই আমি অনেক অভাব অনাটনে আছি ভাই, আমার অনেক অর্থ সম্পদ দরকার, আমি আজ পর্যন্ত অর্থের দেখা পাই নাই। আমি যখন ভালো কোনো কাজে গেছি সেই কাজে আমি বিফল হয়েছি। তখন লোকটা বলল ভাই এত কাজ করেছেন, আপনি কোনোদিন টাকা পয়সা ভালো ইনকাম করতে পারেননি? আমি বলছি না ভাই, আমি কোনোদিন ইনকাম করতে পারিনি। ওই লোকটা আমার দিকে এমনভাবে তাকিয়েছে, এমন মলিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, আমার অন্তরটা ভালো হয়ে গেল। তখন গাড়ি থেকে একটা ব্রিফকেস, একটা বড় একটা ব্রিফকেস সে আমার সামনে নিয়ে আসলো। সেই ব্রিফকেসটা দেখে আমি একটু চমকে গেলাম যে ভাই আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, প্রাইভেট কার থেকে সেই ব্রিফকেসটা কেন আমার সামনে নিয়ে আসলো। আরও আমি তাজ্জব হইলাম যখন সেই ব্রিফকেসটা আমার সামনে খুললো, তখন দেখলাম ভাই 1000 টাকার নোটে প্রত্যেকটা জায়গায় ভরা। তখন আমি দেখলাম প্রত্যেকটা 1000 টাকার বান্ডিল, সেখানে প্রায় 10 লাখ টাকার মতো রয়েছে। আমি চমকে গেলাম, আমি ঘাবড়ে গেলাম, গুলিস্তানের জ্যামে বসে আমি কাঁপতে থাকলাম, আমি ঘামিয়ে গেলাম। তখন ভাই আমার একটা মনে প্রশ্ন হলো যে উনি আমাকে চেনে না, উনি কেন সেই ব্রিফকেসের টাকাগুলো আমাকে দেখাচ্ছে? আমাকে তখন সে লোকটা বলল ভাই আপনি তো আসলে অভাব অনটনে আছেন, আমার কাজ হচ্ছে যারা অভাব অনটনে থাকে, যারা সংসার ভালোভাবে চালাতে পারে না, তাদেরকে আমি সহযোগিতা করি। হৃদয়টা ভরে গেল। তখন উনি আমার কাছে এসে সেই ব্রিফকেসটা আমাকে দিল। তখন আমি ব্রিফকেসটা ধরলাম আর এভাবে টাকা গুনতে শুরু করলাম। গুনতে গুনতে যখন সকাল হয়ে গেল তখন দেখলাম আমার মাথার সামনে কিছু টিস্যু রয়েছে। সেই টিস্যু আমি এইভাবে সেরতে আসি আর ভাবলাম যে ভাই এত টাকা কোথায় গেল? সকাল আমার শেষ হয়ে গেল, টিস্যু সেরতে সেরতে ভাই টাকাও আমার চলে গেল, টাকা আর পাওয়া হলো না ভাই।